এই ভিডিওটিতে আমরা দেখব যে কিভাবে নব কমার্সের আপডেট ভার্সন 4.70.5 এই ভার্সনটিতে সাপোর্ট করে এমন কোনো প্লাগইন আমরা কিভাবে আপলোড করতে পারি। সো প্রথমত জানিয়ে রাখি যে আমরা দুইভাবে প্লাগইন আপলোড করতে পারি। আমাদের যে প্লাগইনের জিপ ফাইলটা রয়েছে সেটি আমরা যদি অ্যাডমিন প্যানেল থেকে প্লাগইন লোকাল প্লাগইনের যে অপশন একটি রয়েছে সেটিতে যে দেন হচ্ছে আপলোড করার একটা অপশন পাবো আমরা, সেখান থেকে আমরা আপলোড করতে পারি। এবং আরেকটা ওয়ে রয়েছে, সেটি হচ্ছে আমাদের প্রজেক্টের ডিরেক্টরিতে আমরা ওই যে প্লাগইনটা থাকবে জিপ ফাইলটাকে আনজিপ করে দেন হচ্ছে ওই আনজিপটাকে কপি পেস্ট করে দিলে দেন আমরা যদি আবার বিল্ড করি প্রজেক্টটা, আমার প্লাগইনটা ঠিকঠাকভাবে কাজ করবে। সো আমি এই ভিডিওটিতে সেকেন্ড যে ওয়েটা রয়েছে সেটির মাধ্যমে আমি এই প্লাগইনটাকে অ্যাক্টিভ করে দেখাবো। সো আমাকে যেটি করতে হবে, প্রথমত এটি হচ্ছে আমার প্লাগইনের জিপ ফাইল এবং এটি হচ্ছে আনজিপ ফাইল। সো আনজিপ ফাইলটাকে আমি একটু দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা। সো যেখানে ডিএলএল ফাইল, ভিউস, লোগো, প্লাগইন ডট জেসন এই যে ফাইল ফোল্ডারগুলো রয়েছে ঠিক তার আগের যে ফোল্ডারটা রয়েছে সেটাকে আমাকে কপি করতে হবে। সো আমি এটাকে কপি করতেছি। কপি করার পর আমার যে প্রজেক্ট ডিরেক্টরি রয়েছে সেই প্রজেক্ট ডিরেক্টরির মধ্যে আমার এইটা হচ্ছে মেইন প্রজেক্ট ডিরেক্টরি এবং আমার এখানের মধ্যে প্রেজেন্টেশনের মধ্যে যেতে হবে। এখানে কিন্তু প্লাগইনসের মধ্যে না, আমাকে কী করতে হবে প্রেজেন্টেশন নব ডট ওয়েব। এর পরবর্তীতে আমরা খুঁজে পাবো এখানে প্লাগইনস নামে একটা ফোল্ডার রয়েছে, সেই প্লাগইনস ফোল্ডারের মধ্যে আমাকে এটাকে পেস্ট করে দিতে হবে। সো আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমাকে ভিজুয়াল স্টুডিওতে যেতে হবে। যাওয়ার পর আমরা যদি একটু চেক দিয়ে নেই যে আসলে এটা ওই ডিরেক্টরির মধ্যে কপি পেস্ট হলো কি না, সেটি চেক দেওয়ার জন্য আমাকে এই নব ওয়েব এর পরবর্তীতে এখানে এসে প্লাগইনের মধ্যে দেখা যাচ্ছে যে এক্সটার্নাল অথ ডট গুগল, অর্থাৎ এই যে প্লাগইনটা রয়েছে এটা একটা কাস্টম প্লাগইন, এটি আমরা এখন ইউজ করতে পারবো, কিন্তু তার আগে আমাকে একবার এটা প্রজেক্টটা বিল্ড করে নেওয়া ভালো আর কি। সো আমি যেটি করতে চাচ্ছি, এখন আমি এই প্রজেক্টটাকে একবার ক্লিন করে নিচ্ছি। আমার ক্লিন করা সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমি জাস্ট রিবিল্ড সলিউশন, মানে পুরো সলিউশনটাকে আমি একবার রিবিল্ড করতেছি আর কি। এটার জন্য একটু সময় লাগতে পারে। আমার বিল্ড করা হয়ে গেছে। এখন আমি যেটি করব সেটি হচ্ছে সিম্পলি জাস্ট রান করে দিব। আমার প্রজেক্টটি সাকসেসফুলি রান হয়ে গেছে। এখন আমাকে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যেতে হবে, দেখব যে আসলে প্লাগইনটা আসলে কোথায় খুঁজে পাই আমরা। ওকে, আমার ড্যাশবোর্ড অ্যাডমিন প্যানেলে চলে আসছি আমি এখন। তো এখন আমাকে যেটি করতে হবে, আমার বাম সাইডে দেখতেছি আমরা কনফিগারেশন যে অপশনটি রয়েছে সেটির মধ্যে আমরা ক্লিক দিব এবং একটু নিচে আসবো। নিচে আসলেই দেখতে পারবো লোকাল প্লাগইনস নামে একটা অপশন রয়েছে। সো এখানে একবার ক্লিক দিয়ে দেখব। এর পরবর্তীতে আমি যে প্লাগইনটা একটু আগে ওখানে কপি পেস্ট করছি সেটি আমার এইখানে লিস্টেড দেখতে পাচ্ছি আর। তো এখনও কিন্তু এটা ইনস্টল করা নাই, যার কারণে এটি আমরা এখন কিন্তু কনফিগার বা এডিট বা অ্যাক্টিভ করতে পারবো না। সো আমাদেরকে যেটি করতে হবে, আমাদের এখানে এই যে ইনস্টল বাটন রয়েছে সেই ইনস্টল বাটনে ক্লিক দিয়ে এটাকে ইনস্টল করে নিতে হবে। সো আমি এটা ইনস্টল করে নিচ্ছি। নেয়ার পর আমার হচ্ছে বলছে যে চেঞ্জেস উইল বি অ্যাপ্লাইড আফটার রিস্টার্ট অ্যাপ্লিকেশন, মানে আবার আমাকে এটাকে রিস্টার্ট করলে আমার এই চেঞ্জেসটা আমি দেখতে পারবো। তো তারা তখন অলরেডি এখানে একটা বাটন দিয়ে দিয়েছে যে রিস্টার্ট করার জন্য, রিস্টার্ট অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লাই চেঞ্জেস। সো এটাতে ক্লিক দিচ্ছি। আমার কিন্তু আবার অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে যাবে। যাওয়ার পর আমাকে যেটা করতে হবে, আবার এখানে যে রান দিতে হবে। রান হয়ে যাওয়ার পর আবার আমাকে অ্যাডমিনিস্ট্রেশনে যেতে হবে। সেমভাবে আমি আবার লোকাল প্লাগইনসের মধ্যেই যাব। এখান থেকে কনফিগারেশনে ক্লিক দিব এবং চলে আসবো লোকাল প্লাগইনস। লোকাল প্লাগইনসে যাওয়ার পর আমি দেখতে পাবো যে আমার যে গুগল অথেন্টিকেশন এই যে প্লাগইনটা রয়েছে সেটি হচ্ছে ইনস্টল হয়ে গেছে আর। সো আমাদেরকে এখান থেকে আমরা তবে এখানে একটা জিনিস, এটা কিন্তু এখনো এনেবল না। সো প্রসেস দেখাচ্ছে ইনস্টল হয়েছে জাস্ট, কিন্তু এনেবল না, তার মানে আমি এটাকে এখনো ইউজ করতে পারবো না। সো এটাকে এনেবল করতে গেলে আমাকে এখানে এডিটে ক্লিক দিতে হবে। এডিটে ক্লিক দিলে আমি হচ্ছে এডিট করার একটা মানে অপশন পেয়ে যাবো আর। সো এখান থেকে চাইলে আমরা এডিট এবং কনফিগার করে নিতে পারবো। পাশাপাশি আমরা কিন্তু এই অ্যাডমিন প্যানেলের আরেকটা জায়গা থেকে মানে ইনস্টল হওয়ার পর সো আরেকটা জায়গায় এই গুগলের যে মানে এক্সটার্নাল যে অথেন্টিকেশন লিস্টটা আমরা দেখতে পারবো। সেটি কোথায়, সেটি আমাদেরকে এইখানে যদি আমরা একটু খুঁজি, সেটি হচ্ছে অথেন্টিকেশন, অর্থাৎ এটা কোথায় কনফিগারেশনের মধ্যে। এই কনফিগারেশনের মধ্যে একটু নিচে আসবো।
নিচে আসার পর অথেন্টিকেশন, এই অথেন্টিকেশনে ক্লিক দেওয়ার পর এক্সটার্নাল অথেন্টিকেশন, সেই এখানে যদি আমি ক্লিক দেই তাহলে দেখতে পাচ্ছি আমি আমার এখানে কিন্তু বেশ কয়েকটা এক্সটার্নাল অথেন্টিকেশন এখানে কিন্তু মানে আমি খুঁজে পাচ্ছি। সো আমার যে প্লাগইনটা ছিল এটা ফেসবুকের অথেন্টিকেশনটা বাই ডিফল্ট থাকে। সো এটা হচ্ছে আমার কাস্টম প্লাগইন। সো এখান থেকে আমি চাইলে এডিট করতে পারবো। এখানে ইজ অ্যাক্টিভ দেখা যাচ্ছে ক্রস। সো আমার কিন্তু ফেসবুকটাও কিন্তু আমার এখানে ক্রস আছে, কিন্তু ফেসবুকটা আপাতত অ্যাক্টিভ নাই। আমি ফেসবুকেরটা চিন্তা বাদ দিচ্ছি, আমি গুগলটাকেই জাস্ট আমি এটাকে কি করতেছি এডিট করে এখান থেকে অ্যাক্টিভ করে দিচ্ছি। আমি কিন্তু একটু আগে বললাম যে লোকাল প্লাগইনস থেকেও কিন্তু আমি এটাকে অ্যাক্টিভ করতে পারতাম। সো আমি এখান থেকে অ্যাক্টিভ করে দিচ্ছি আর কি, অ্যাক্টিভ করে দিয়ে জাস্ট আপডেট করে দিলাম। সো আমার এখন দেখা যাচ্ছে অ্যাক্টিভ, তার মানে এটা আমি এখন ইউজ করতে পারবো। অর্থাৎ কোনো এক ইউজার যদি আমার লগইন পেজের মধ্যে ঢোকে সাইন ইন উইথ গুগল যে এই অপশনটা তখন দেখতে পারবে। আমার কিন্তু এখনো কনফিগারেশন করা হয়নি। কনফিগারেশন করার জন্য আমাদের হচ্ছে গুগল ক্লাউডের একটা হচ্ছে আমার সিক্রেট কি এবং হচ্ছে অ্যাপ আইডি এর প্রয়োজন হয়। সো আমি অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, যার কারণে আমার আর ক্রিয়েট করার প্রয়োজন পড়তেছে না। সো এইখানে আমি অ্যাপ আইডি বা এপিআই কি আর হচ্ছে অ্যাপ সিক্রেট মানে সিক্রেট কিটা আমি এখানে কপি পেস্ট করে দিচ্ছি। আমি এখন যদি এখানে সেভ দেই তাহলে কিন্তু আমার এটা কনফিগার কিন্তু হয়ে যাবে। সো আমি এখানে সেভ দিয়ে নিচ্ছি। সেভ দেওয়ার পর আমার কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে। আমার এখানে কনফিগারেশন করা শেষ। আমি যদি আবার লোকাল প্লাগইনস থেকে দেখতে চাই, আমি দেখতে চাই যে আমার কোথায় গেল প্লাগইনটা, ও উপরে, এটা এনাবেল হয়ে গেছে এবং কনফিগার এডিটে করলে কিন্তু আমার আবার ওই যে একটু আগে আমি যে এডিটের অপশনগুলো দেখতে পেলাম সেগুলো আবার এইভাবে কিন্তু পপ আপ আকারে কিন্তু আমি আবার দেখতে পাচ্ছি। এখন যদি এখানে ডিসেবল করে দিতে চাই ডিসেবল করে দিতে পারবো, অথবা চাইলে এখানে যদি কনফিগারে যাই, কনফিগারে গেলে কিন্তু আবার আমাকে এই পেজটাতে নিয়ে যাচ্ছে। তার মানে আমার কিন্তু সব দেখা যাচ্ছে যে অলরেডি কিন্তু আমার এখানে কিন্তু কনফিগার করা আছে, যার কারণে আমার কিছু করার দরকার নাই। সো এখন আমি এটাকে টেস্ট করব অ্যাজ এ ইউজার। সো আমাকে অ্যাডমিন যে অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে বের হয়ে আসতে হবে, আমাকে অ্যাজ এ ইউজারের মানে হিসেবে আমাকে লগ ইন করতে হবে। সো আমি এটাকে লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে দেওয়ার পর আমার এখানে নিয়ে আসতেছে একদম হোম পেজে নিয়ে আসার পর যখন আমি লগ ইন দিচ্ছি, লগ ইন দেওয়ার পর আমার যে পেজটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু এই অপশনটা কিন্তু চলে আসছে। সো এটা একটু ভেরিফাই করে দেখতে চাই আমি যে আসলে আমি যখন ওখানে এটাকে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি তখন এখানে এটা শো করে কিনা। পাসওয়ার্ড দিয়েছিলাম 123456 এবং লগ ইন করতেছি। লগ ইন করার পর অ্যাডমিনিস্ট্রেশনে গেলাম, যাওয়ার পর আমি হচ্ছে কনফিগারেশনে গেলাম। কনফিগারেশনে যাওয়ার পর হচ্ছে অথেন্টিকেশন, এক্সটার্নাল অথেন্টিকেশন, এখান থেকে এটাকে জাস্ট ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি, করে দিয়ে আপডেট করে দিলাম। এবার লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে দেওয়ার পর তারপর লগ ইন করতে যাচ্ছি। দেখা যাচ্ছে যে আমার ওয়ার্ড দিয়ে আমার কিন্তু কোনো এখানে কিন্তু আর গুগল সাইনটা আমি দেখতে পাচ্ছি না। সো এখন আবার যেটা করি সেটি হচ্ছে আবার যাই, ওটাকে আর ইয়ে করে দিয়ে আসি, অ্যাক্টিভ করে দিয়ে আসি yourstore.com 123456 এবং লগ ইন করলাম। অ্যাডমিনিস্ট্রেশনে যাচ্ছি, কনফিগারেশনে যাচ্ছি, অথেন্টিকেশন, এক্সটার্নাল অথেন্টিকেশন এবং এখান থেকে এডিট করে দিয়ে এটাকে অ্যাক্টিভ করে দিলাম, আপডেট করে দিলাম। ফাইন। এখন আমি আবার যদি লগ আউট করে দেই, আমি এখন এডুমেল দিয়ে ট্রাই করতেছি যে এডুমেলের যে ইয়েটা রয়েছে সেটা থেকে ট্রাই করতেছি, দেখি আসলে সে আমার ইনফরমেশনটা নিতে পারে কি না। সো ও চলে আসছে। আমার এখানে চাচ্ছে যে আমার এটা জিমেইল, এটা আমি যদি এখানে ক্লিক দেই তাহলে হচ্ছে আমার পরের পেজে নিয়ে যাবে এবং কন্টিনিউ যদি করি তাহলে হচ্ছে আমার হচ্ছে এখানে চলে আসবে আবার।